नमस्कार बंधुरा बंगजाते तुम्हारे आरो एक बार स्वागत जानाई। आज के किन्तु फुटबलेर दारुण उत्तेजक सब दल बदलेर खबर आछे, तो सब खबर जानबे तार आगे बोलबो आमार चैनल के अवश्य लाइक शेयर कमेंट तोमरा बेशी करे करो और चैनेले जारा नतुन एसेছো तारा सबस्क्राइब करे दिए बेल बटनटा अन करे दाओ जाते फुटबलेर सब नोटिफिकेशन तोमरा रोजकार मतन पेते थाको। प्रथमेই আসি 31 বছর বয়সী স্লোভাকিয়ান ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচের কথায়। প্রাক্তন মোহনবাগানের এই ফুটবলার কিন্তু এই মৌসুমে বেঙ্গালুরু এফসি দলের হয়ে খেলেছিল, 12টার ওপর ম্যাচ খেলেছে, কিন্তু তার পারফরমেন্স আহামরি ছিল না। সেই কারণে বেঙ্গালুরু এফসি কিন্তু তার সাথে চুক্তি কোনো নবীকরণ করছে না, তাকে কিন্তু সামনের মৌসুমে তার দলে রাখছে না এবং তাকে রিলিজ করে দিচ্ছে বেঙ্গালুরু এফসি। এবার যাকে নিয়ে কথা বলবো সে হলো ময়দানে পরিচিত নাম টিরি, স্প্যানিশ এই ফুটবলার 32 বছর বয়সী। তিনি কিন্তু এটিকে মোহনবাগান, অ্যাথলেটিকো মাদ্রিদের বি দল, জামশেদপুর, বেঙ্গালুরুর মতন দলে খেলেছে। তো সেই ফুটবলারটিকে কিন্তু মুম্বাই সিটি এফসির এবছর দারুণ পারফরমেন্স করতে দেখা গেছে এবং আইএসএল ট্রফিও জিততে দেখা গেছে। এবং মাঝখানে কিন্তু কথা উঠে গেছিলো টিরি সই করতে চলেছে বেঙ্গালুরু এফসিতে, কিন্তু সেটা আর হচ্ছে না। তিনি কিন্তু তার পুরনো ক্লাব মুম্বাই সিটিতেই কিন্তু আরও 1 বছর কন্ট্রাক্ট এক্সটেনশন করছে। ব্র্যান্ডন হ্যামিল, মোহনবাগান সুপার জায়ান্টের এই ডিফেন্ডারটি কিন্তু ছেড়ে দিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট, তার সাথে চুক্তি থাকা সত্ত্বেও তাকে হয়তো নাও রাখতে পারে এবং সেই জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি ব্র্যান্ডন হ্যামিলের দিকে কিন্তু নজর দিয়েছে। মুম্বাই সিটি এফসি এই লিগে খেলা এই ডিফেন্ডার কিন্তু এর আগে মেলবোর্ন ভিক্টরি, ওয়েস্টার্ন ইউনাইটেড, সিডনি ওয়ান্ডারার্সের মতন অস্ট্রেলিয়ান লিগের ক্লাবে খেলা তার অভিজ্ঞতা আছে। মোহনবাগানেরও খুবই ভালো পারফরমেন্স করেছে। তো এখন দেখা যাক ব্র্যান্ডন হ্যামিলকে সই করাতে পারে কিনা মুম্বাই সিটি এফসি। এবার একটু মোহামেডান স্পোর্টিংয়ের খবরে আসে। মোহামেডান স্পোর্টিং তো সই করে নিল তাদেরই ঘানাইয়ান ডিফেন্ডার জোসেফ আরজেইকে। এর আগের মরশুমে কিন্তু জোসেফ আরজেই আই লিগে দুর্দান্ত খেলেছিল মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে, তার ভারতে খেলারও অভিজ্ঞতা আছে, আইজল এফসির আই লিগে খেলেছিল। তো এই ফুটবলারটিকে কিন্তু আরও 2 বছরের জন্য কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে মোহামেডান স্পোর্টিং। তার মানে আগামী 2 বছর মোহামেডান স্পোর্টিং জার্সি গাতে দেখা যাবে জোসেফ আরজেইকে। এবার যদি একটু চেন্নাইন এফসির খবরে আসে, তো চেন্নাইন এফসি তাদেরই কিন্তু স্ট্রাইকার কনর সিল্ডের সাথে কিন্তু আরও 1 বছরের কন্ট্রাক্টে যাচ্ছে। এই মরশুমে 20 ম্যাচে 3টে গোল আছে, খুব যে ভালো পারফরমেন্স তা না। এর আগে তিনি কিন্তু মাদার রয়েল, কুইন্স পার্ক রেঞ্জার্সের মতন ক্লাবে খেলেছে, এছাড়াও সান্ডারল্যান্ডের মতন ক্লাবে খেলেছে। তো এই ধরনের একজন ফুটবলার কিন্তু আইএসএল এসে খুব ভালো পারফরমেন্স করতে পারেনি, তারপরও কিন্তু তাকে কিন্তু চেন্নাইন এফসি আরও 1 বছরের জন্য রেখে দিতে চলেছে। এবার একটু রয় কৃষ্ণার খবর আসে। আর রয় কৃষ্ণাকে নিয়ে গত কয়েকদিন ধরে নানা রকম রিউমার ছড়িয়েছিল তিনি মোহামেডান স্পোর্টিং আসতে পারে, ইস্টবেঙ্গলও তার সাথে কথাবার্তা চালাচ্ছে, কেরালা ব্লাস্টার্সও কথাবার্তা চালাচ্ছে। তো এই মুহূর্তের খবর যা বেরিয়ে আসছে তাতে রয় কৃষ্ণা কিন্তু আরও 1 বছরের কন্ট্রাক্টে তিনি কিন্তু থেকে যাচ্ছে তার পুরনো ক্লাব ওড়িশা এফসিতেই। এবার একটু ইস্টবেঙ্গলের খবর আসে। আর ফাইনালি আজ ইস্টবেঙ্গলের খেলার জন্য কিন্তু কন্ট্রাক্ট পেপারে সাইন করেছে দেবজিৎ মজুমদার, এবং এটা কিন্তু ঘরে ছিল কেন তার সাথে কথাবার্তা পুরোপুরি ফাইনাল হয়ে গেছিলো। তো অবশেষে আজ কন্ট্রাক্ট পেপারে সই করেছে দেবজিৎ মজুমদার, তার মানে ঘরের ছেলে ঘরেই ফিরছে। তার কলকাতার প্রথম বড় ক্লাবই ছিল ইস্টবেঙ্গল, তো সেই ক্লাবেই ফিরছে দেবজিৎ মজুমদার। ইস্টবেঙ্গলের সাইন করায় আর প্রফেসর গিল থেকে যাওয়ার সামনের মৌসুমে ইস্টবেঙ্গলের 3 কাঠের নিচটা যথেষ্ট স্ট্রং হয়ে গেল। এখনকার মতো এইটুকুনি, নতুন খবর নিয়ে আবার হাজির হবো তোমাদের কাছে। তার আগে বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ফুটবলের সব খবর তোমরা জেনে নিতে পারো।